আমি তোমাদের ক্লাস 5-এর আমার গণিত বইয়ের 160 এবং 161 এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে কি বলেছে দেখো, 10, 100 ও 1000 জনের মধ্যে সমান ভাগে ভাগ করি। আমার কাছে একটি ফিতে আছে, কিন্তু আমরা 10 জন, কিভাবে 10 জনকে সমান ভাগে ভাগ করে দেব? তাহলে এখানে একটি ফিতেকে কজনে ভাগ করবে? 10 জনে ভাগ করবে। তাহলে আমরা কি করব? তাহলে 1কে 10 দিয়ে ভাগ করব, সমান 10 ভাগে ভাগ করে দিলে একজন পাবে। তাহলে কত পাবে? সমান 10 ভাগের ক ভাগ? 1 ভাগ, অর্থাৎ কত? 1 বাই কত? 10 অংশ। তাহলে 1 বাই 10 অংশকে আমরা যদি দশমিকে লিখি কত হবে? লবে 1 আছে, তাহলে আমরা এখানে 1 লিখবো। আর এখানে হরে কত আছে? 10। তাহলে 10-এর কটি শূন্য? একটি শূন্য। তাহলে এখানে আমাদের কি হবে? দশমিকের পরে 1 অঙ্ক হবে, অর্থাৎ আমরা তাহলে 1-এর আগে দশমিক দেবো। তাহলে কত হবে? 0.1 অংশ। এরপরে দেখো, যদি একটি ফিতেকে 100 জনের মধ্যে সমান ভাগে ভাগ করা হতো, তবে প্রত্যেকে পাবে। তাহলে প্রত্যেকে কত পাবে? তাহলে সমান 100 ভাগের ক ভাগ? 1 ভাগ, অর্থাৎ কত? তাহলে 1 বাই কত? 100 অংশ। তাহলে 1 বাই 100 অংশকে আমরা যদি দশমিকে লিখি করতে হবে। তাহলে এখানে দেখো, তাহলে 10-এর জন্য কি হয়েছে? দশমিকের পরে একটি অঙ্ক হয়েছে, তাহলে এখানে 100। তাহলে 10 10-এ 100, তাহলে দুটি 10। তাহলে এখানে আমাদের কি হবে? দশমিকের পরে 2 অঙ্ক হবে, ঠিক আছে? বা এখানে 100 দুটি শূন্য, তাহলে দশমিকের পরে 2 অঙ্ক। তাহলে এখানে আমাদের লবে 1 ছিল, তাহলে এখানে 1 লিখলাম। তাহলে এখানে দশমিকের পরে 2 অঙ্ক হবে, তাহলে এখানে 1 অঙ্ক আছে। তাহলে এখানে আমরা কি করবো? সামনে একটা শূন্য বসিয়ে তার আগে দশমিক দেবো। তাহলে কত হবে? 0.01 অংশ। আবার সমান 1000 ভাগের 1 ভাগ সমান কত হবে? তাহলে 1 বাই কত? 1000 অংশ। তাহলে 1 বাই 1000 অংশ সমান দশমিক বের করলে কত হবে? তাহলে এখানে আমাদের লবে 1 আছে, তাহলে 1 লিখবো। তাহলে 1000-এর কটি শূন্য? 3টি শূন্য। তাহলে দশমিকের পরে কটি অঙ্ক হবে? 3টি অঙ্ক। তাহলে এখানে 1 আছে, একটি অঙ্ক। তাহলে আমরা সামনে আরো দুটো কি করব? শূন্য বসাবো, তবেই আমাদের কি হবে? 3 অঙ্ক হবে। তার আগে আমরা কি দেবো? দশমিক দেবো। তাহলে 0.001। তাহলে এখানে দেখো, তাহলে 10 দিয়ে ভাগ করলে কি হবে? দশমিকের পরে 1 অঙ্ক হবে। আর 100 দিয়ে ভাগ করলে দশমিকের পরে 2 অঙ্ক হবে। আর এখানে 1000 দিয়ে ভাগ করলে কত হবে? দশমিকের পরে 3 অঙ্ক হবে, ঠিক আছে? তাহলে 1 বাই 1000 মানে কত? তাহলে 1কে 1000 দিয়ে ভাগ করা। এরপরে দেখো, একইভাবে পাই। তাহলে একইভাবে দেখো কি দেওয়া আছে? 4 ভাজিত কত? 10। তাহলে 4 ভাজিত 10 মান কত হবে? তাহলে 10-এর আছে, তাহলে 10-এর একটি শূন্য, তাহলে কি হবে? দশমিকের পরে 1 অঙ্ক, তাহলে আমাদের কত হবে? 0.4 হবে। 4 ভাজিত 100 সমান আমরা কি লিখবো? তাহলে এখানে আমাদের 100 দুটি শূন্য, তাহলে দশমিকের পরে দুটি অঙ্ক হবে, তাহলে কত হবে? 0.04 হবে। 4 ভাজিত কত? 1000, তাহলে আমাদের এখানে কত হবে? তাহলে 1000-এর 3টি শূন্য, তাহলে দশমিকের পরে কত? 3 অঙ্ক হবে, তাহলে কি লিখবো? 0.004। এরপরে দেখো, এবার লিখি। তাহলে কি দেওয়া আছে? 7 ভাজিত কত? 10। তাহলে 7কে 10 দিয়ে ভাগ করবো, তাহলে আমাদের এখানে কত হবে? তাহলে এখানে 7কে ভাগ করছি, তাহলে এখানে আমরা কি লিখবো? প্রথমে 7 লিখবো। তাহলে 10 দিয়ে ভাগ করা মানে কি? দশমিকের পরে কত? 1 অঙ্ক হবে, তাহলে এখানে 7 একটি অঙ্ক আছে, তাহলে এখানে আমরা কি করবো? সামনে দশমিক দেবো, তাহলে কত হবে? 0.7। এবারে 7 ভাজিত কত? 100। তাহলে এখানে আমরা প্রথমে 7 লিখবো। তাহলে 100-এর কটি শূন্য? দুটি শূন্য। তাহলে দশমিকের পরে কত অঙ্ক হবে? 2 অঙ্ক। তাহলে এখানে একটি অঙ্ক আছে, তাহলে সামনে আমরা কি করব? শূন্য দেব, তারপরে আমরা কি দেব? আগে দশমিক দেব, তাহলে 0.07 হবে। 7 ভাজিত কত? 1000। তাহলে এখানে আমাদের কত হবে? তাহলে আমরা কি করবো? প্রথমে 7 লিখবো। তাহলে 1000-এর কটি শূন্য? 3টি শূন্য। তাহলে 3 দশমিকের পরে 3টি অঙ্ক হবে, তাহলে এখানে 7 1 অঙ্ক আছে, তাহলে এখানে আমরা কি করব? সামনে দুটো শূন্য বসালে 3 অঙ্ক হবে, তার আগে আমরা দশমিক দেব। এরপরে কত আছে? 8 ভাজিত কত? 10। এখানে আমি একটু অন্যভাবে বলে দিচ্ছি। তাহলে 8 ভাজিত 10 আছে, তাহলে এখানে আমরা 8 লিখবো। তাহলে 10 আছে, তাহলে 10-এর একটি শূন্য, তাহলে এখানে আমরা কি ভাগ করছি, তাহলে ভাগ করলে দশমিক কি হবে? ডান দিক থেকে আমাদের কি হবে? বাম দিকে আসবে। তাহলে 8-এর দশমিক নেই, মানে কোথায় আছে? আমাদের লাস্টে আছে, তাহলে এক ঘর আগে আসবে, তাহলে এখানে আমরা 8-এর আগে দশমিক দেবো, তাহলে কত হবে? তাহলে 0.8 হবে। 8 ভাজিত কত? 100 আছে, তাহলে এখানে আমরা 8 লিখলাম। তাহলে 100-এর কটি শূন্য? দুটি শূন্য। তাহলে এখানে আমাদের কি হবে? ডান দিক থেকে 2 ঘর আগে, তাহলে এখানে 8 আছে, তাহলে 1 ঘর নেই, তাহলে এখানে আমরা কি করব? শূন্য দিয়ে আমরা দশমিক দেবো, তাহলে 0.08। তাহলে কি হচ্ছে? দশমিকের পরে দুটি অঙ্ক হচ্ছে। 8 ভাজিত কত? 1000। তাহলে এখানে আমরা কি করব? 8 লিখবো। তাহলে এখানে আমাদের 3টি শূন্য, তাহলে দশমিক কি হবে? 3 ঘর আগে হবে, তাহলে এখানে 1 আছে, একটি অঙ্ক আছে, তাহলে আমরা সামনে দুটো শূন্য দেবো, তারপরে কি? দশমিক হবে, অর্থাৎ দশমিকের পরে 3টি অঙ্ক হবে, তাহলে কত হচ্ছে? 0.008 হচ্ছে। এবারে কত দেওয়া আছে দেখো, 9 ভাজিত কত? 10। তাহলে এখানে আমাদের কি? 10 দিয়ে ভাগ করছি, তাহলে দশমিকের পরে 1 অঙ্ক হবে, তাহলে এখানে আমরা কত লিখবো? 0.9। এরপরে কত হচ্ছে? 9 ভাজিত কত? 100। তাহলে 100-এর দুটি শূন্য, তাহলে কি হবে? দশমিকের পরে 2 অঙ্ক, বা আমাদের কি হবে? তাহলে 9 লিখলাম। তাহলে এখানে কি হবে? 2 অঙ্ক আগে দশমিক হবে, তাহলে 9 1 অঙ্ক আছে, তাহলে এখানে 1 অঙ্ক নেই, তাহলে এখানে আমরা শূন্য দিয়ে তার আগে
দশমিক দেবো, তাহলে 0.09 হবে। আর 9 ভাজিত কত 1000, তাহলে এখানে দশমিকের পরে কত অঙ্ক হবে 3 অঙ্ক হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা 9 লিখবো। তাহলে এখানে আমাদের এক অঙ্ক আছে, তাহলে 2 অঙ্ক কম পড়ছে, তাহলে এখানে আমরা কি করব, দুটি শূন্য দেবো, তার আগে দশমিক, তাহলে দশমিকের পরে 3 অঙ্ক হচ্ছে, বা আমাদের ডান দিক থেকে 3 ঘর আগে 1 2 3 3 ঘর আগে দশমিক হবে। 5 ভাজিত 10, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 5, তাহলে 10 আছে, তাহলে দশমিকের পরে এক অঙ্ক, তাহলে এখানে আমরা দশমিক দেবো, 0.5। 5 ভাজিত 100, তাহলে এখানে আমরা 5 লিখবো, তাহলে 100 দুটি শূন্য, তাহলে দশমিকের পরে 2 অঙ্ক, তাহলে এখানে এক অঙ্ক আছে, তাহলে আমরা এখানে সামনে শূন্য দিয়ে তার আগে দশমিক, 0.05। 5 ভাজিত 1000, তাহলে এখানে আমাদের কত হবে, তাহলে 1000-এর 3টি শূন্য, তাহলে দশমিকের পরে 3 অঙ্ক, তাহলে এখানে আমাদের একটি অঙ্ক আছে, তাহলে এখানে আমরা দুটো শূন্য বসিয়ে তার আগে দশমিক দেবো, তাহলে কত হবে 0.005। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, 11কে 10 দিয়ে ভাগ করলে কি পাবো। তাহলে এখানে 11কে কত দিয়ে ভাগ করেছি 10 দিয়ে, তাহলে 11কে আমরা যদি 10 দিয়ে ভাগ করি কত হবে, তাহলে 10 একে 10, তাহলে 11 থেকে 10 বিয়োগ করলে কত হবে 1 হবে। তাহলে এটা কেন করেছে একটু ভেঙে দেখিয়েছি তোমাদের, আমি এবার দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে, তাহলে 11কে আমরা 10 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে আমাদের কত হবে দেখো, তাহলে এখানে ভাগফল কত 1, তাহলে এখানে আমাদের কি হবে, তাহলে 1 কি পূর্ণ সংখ্যা, তাহলে 1 যুক্ত, তাহলে এখানে ভাগশেষ কত 1, তাহলে 1কে আমরা 10 দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে এখানে আমরা কি লিখবো, যুক্ত 1 বাই কত 10। তাহলে এখানে 1 আছে, তাহলে 1 যুক্ত, তাহলে 1 বাই 10 সমান কত, বা দশমিকের পরে এক অঙ্ক হবে, তাহলে এখানে আমরা কি লিখবো, দশমিক কত লিখবো 1 লিখবো। তাহলে এখানে 1 যুক্ত 0.1 যদি যোগ করি কত হয়, তাহলে 1 দশমিক কত হয় 1 হয়, সেটা তোমাদের এখানে ভেঙে দেখিয়েছি। আর এখানে দেখো 11 ভাজিত 10, এটা যদি আমরা সরাসরি করি কি হবে, তাহলে এখানে 11 আছে, তাহলে 11 লিখবো, তাহলে 10-এর একটি শূন্য, তাহলে কি হবে দশমিকের পরে এক অঙ্ক, তাহলে এখানে আমরা কোথায় দেবো, একের আগে দশমিক দেবো, তাহলে কি দশমিকের পরে এক অঙ্ক হবে। বা আমরা কি বলতে পারি, তাহলে আমাদের ডান দিক থেকে এক ঘর আগে, তাহলে এক ঘর আগে মানে কত, একটি একের আগে কি দশমিক হবে, তাহলে কত হবে 1.1 হবে। এবারে কত দেওয়া আছে 11 ভাজিত কত 100, অর্থাৎ কি 11 বাই কত 100, তাহলে 11কে 100 দিয়ে ভাগ করছি, তাহলে 100 কটি শূন্য, দুটি শূন্য, তাহলে কি হবে দশমিকের পরে 2 অঙ্ক, বা ডান দিক থেকে 2 অঙ্ক আগে দশমিক হবে 1 2, তাহলে 2 অঙ্ক আগে দশমিক হয়েছে। 11 ভাজিত কত 1000, তাহলে 11 বাই কত হবে 1000 হবে, তাহলে এখানে কত হবে, তাহলে 11 লিখবো, আর 1000-এর কটি শূন্য, 3টি শূন্য, তাহলে কি হবে দশমিকের পরে 3 অঙ্ক হবে, তাহলে এখানে দুটি অঙ্ক, তাহলে এখানে আমাদের একটি কি করতে হবে শূন্য বসাতে হবে, তবে আমাদের 3 অঙ্ক হবে, তাহলে কত 0.011 হবে। একইভাবে কি বলেছে 12 ভাজিত 10, তাহলে এখানে আমরা কত লিখবো 12 লিখবো। এবারে দেখো 10-এর একটি শূন্য, তাহলে দশমিকের পরে কি হবে এক অঙ্ক, তাহলে এখানে আমরা কোথায় দশমিক দেবো 2 এর আগে, তাহলে দশমিকের পরে কি হবে এক অঙ্ক হবে, বা আমাদের ডান দিক থেকে এক ঘর আগে, তাহলে এক ঘর আগে আমাদের দশমিক হয়েছে, তাহলে 1.2। 12 ভাজিত কত 100, তাহলে এখানে আমরা 12 লিখবো, এখানে কত আছে 100, 100 দুটি শূন্য, তাহলে আমরা যদি এখানে অন্যভাবে বলি, তাহলে ডান দিক থেকে 2 ঘর আগে, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে এখানে আমাদের দশমিক হবে, তাহলে 0.12। এবারে 12 ভাজিত কত 1000, তাহলে এখানে আমরা 12 লিখবো, তাহলে 1000-এর 3টি শূন্য, তাহলে আমাদের কি হবে ডান দিক থেকে 3 ঘর আগে দশমিক, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে এখানে একটি কম পড়ছে, তাহলে এখানে আমরা শূন্য বসিয়ে তার আগে দশমিক দেবো, তাহলে 0.012। 56 ভাজিত 10, তাহলে এখানে আমরা 56 লিখবো, আর এখানে দেখো 10 আছে, 10-এর একটি শূন্য, তাহলে দশমিকের পর এক অঙ্ক, বা আমাদের ডান দিক থেকে এক ঘর আগে, তাহলে এক ঘর আগে আমরা এখানে দশমিক দেবো। 56 ভাজিত কত 100, তাহলে এখানে আমরা 56 লিখবো, তাহলে 100 দুটি শূন্য, তাহলে দশমিকের পরে 2 অঙ্ক, 2 অঙ্ক মানে কোথায় হবে, তাহলে এখানে দশমিক হবে, তাহলে দশমিকের পরে 2 অঙ্ক, বা ডান দিক থেকে 2 ঘর আগে, 1 ঘর 2 ঘর আগে আমাদের দশমিক হবে। 56 ভাজিত কত 1000 আছে, তাহলে এখানে আমরা 56 লিখবো, তাহলে এখানে 1000-এর 3টি শূন্য, আর দশমিকের পরে কত অঙ্ক হবে 3 অঙ্ক, তাহলে এখানে দুটি অঙ্ক আছে, তাহলে এখানে আমরা কি করবো একটি শূন্য বসাবো, তার আগে আমরা দশমিক দেবো, বা ডান দিক থেকে 3 ঘর আগে দশমিক দেবো, 1 ঘর 2 ঘর, তাহলে এখানে আমাদের একটি শূন্য বসাতে হবে, তাহলে শূন্য দিয়ে তার আগে দশমিক দেবো, তাহলে কত হবে 0.056। এরপরে দেখো 171 ভাজিত কত 10, তাহলে এখানে আমরা 171 লিখবো, তাহলে ভাজিত কত 10, 10-এর একটি শূন্য, তাহলে এখানে আমাদের কি হবে, ডান দিক থেকে এক ঘর আগে, তাহলে একের আগে আমাদের দশমিক হবে, তাহলে 17.1। 171 ভাজিত কত 100, তাহলে এখানে আমরা 171 লিখবো, 100 দুটি শূন্য, তাহলে দশমিকের পরে 2 অঙ্ক, তাহলে 1 অঙ্ক 2 অঙ্ক, তাহলে এখানে আমরা দশমিক দিলে দশমিকের পরে 2 অঙ্ক হবে, বা ডান দিক থেকে 2 অঙ্ক আগে দশমিক দেবো। 171 ভাজিত 1000, তাহলে এখানে আমরা 171 লিখবো, 1000-এর 3টি শূন্য, তাহলে 3 ঘর আগে দশমিক, মানে ডান দিক থেকে 1 2 3, তাহলে এখানে আমরা দশমিক দেবো, তাহলে 0.171। 293 ভাজিত কত 10, তাহলে এখানে আমরা 293 লিখবো, আর এখানে 10-এর একটি শূন্য, তাহলে কি হবে
দশমিকের পরে এক অঙ্ক, তাহলে এখানে আমরা একটি অঙ্ক আগে দশমিক দেবো, তাহলে 0.3 হবে, 29.3 হবে। 293 ভাজিত কত 100, তাহলে এখানে আমরা 293 লিখবো। আর এখানে 100 দুটি শূন্য, তাহলে কি হবে ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক হবে বা দশমিকের পরে দুটি অঙ্ক, তাহলে এখানে আমরা 9 এর আগে দশমিক দেবো, তাহলে 2.93। 293 ভাজিত কত 1000, তাহলে এখানে আমরা 293 লিখবো। তাহলে এখানে 1000 আছে, 1000-এর 3টি শূন্য, তাহলে দশমিকের পরে কত 3 অঙ্ক, তাহলে 1 2 3, তাহলে এখানে আমরা দশমিক দিলে দশমিকের পরে 3 অঙ্ক হবে বা ডান দিক থেকে 3 ঘর আগে আমরা দশমিক দেবো। তাহলে পয়সাকে টাকায় নিয়ে যায়, তাহলে 100 পয়সা সমান কত টাকা 1 টাকা, বা 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 36 পয়সা সমান তাহলে কত টাকা হবে, তাহলে এখানে আমরা কি করব পয়সাকে টাকায় নিয়ে যাব, তাহলে এখানে আমাদের কি করতে হবে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 36 ভাজিত কত 100, তাহলে 100 দুটি শূন্য, তাহলে এখানে আমাদের কি হবে দশমিকের পরে 2 অঙ্ক হবে বা আমাদের ডান দিক থেকে 2 অঙ্ক আগে দশমিক হবে, তাহলে এখানে 1 অঙ্ক 2 অঙ্ক, 2 অঙ্ক আগে আমরা দশমিক দেবো, তাহলে কত হবে 0.36 টাকা। 80 পয়সা সমান কত হবে, তাহলে তাহলে এখানে আমরা 80-কে 100 দিয়ে ভাগ করব, তাহলে 80 ভাজিত কত 100 টাকা সমান আমরা কি লিখবো, তাহলে এখানে আমাদের 100 কটি শূন্য দুটি শূন্য, তাহলে এখানে আমরা কি করবো 2 অঙ্ক আগে আমরা দশমিক দেবো বা দশমিকের পরে 2 অঙ্ক হবে, তাহলে এখানে আমরা 8-এর আগে দশমিক দেবো, তাহলে কত হবে 8.80 হবে। তাহলে এখানে দেখো, তাহলে এই দশমিকের পরে কি আছে শেষে একবার কি আছে শূন্য আছে, তাহলে আমাদের যদি শেষে শূন্য থাকে আমরা সেই শূন্যটা নাও লিখলে হবে, তাহলে আমরা এটা কি লিখতে পারি সমান 0.8 টাকা লিখতে পারি। এরপরে দেখো নিজে চেষ্টা করি, একের দাগে দেখো, একের দাগের কতে কি দেওয়া আছে 5 ভাজিত কত 100, তাহলে 5-কে 100 দিয়ে ভাগ করবো, তাহলে আমরা 5 প্রথমে লিখে নেব, তাহলে 100 দুটি শূন্য, তাহলে এখানে আমাদের কি হবে দশমিকের এবার 2 অঙ্ক, তাহলে এখানে একটি অঙ্ক আছে, তাহলে এখানে আমরা শূন্য দিয়ে তার আগে দশমিক দেবো, ঠিক আছে, বা ডান দিক থেকে 2 অঙ্ক আগে দশমিক। 21 ভাজিত কত 1000, তাহলে এখানে আমরা 21 লিখবো। 1000-এর কটি শূন্য 3টি শূন্য, তাহলে আমরা ডান দিক থেকে 3 ঘর আগে দশমিক, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে এখানে আমরা একটি কি করবো শূন্য দেবো তার আগে দশমিক বা দশমিকের পরে 3 অঙ্ক। 67 ভাজিত কত 100, তাহলে এখানে আমরা 67 লিখবো। 100 আছে, তাহলে 100 দুটি শূন্য, তাহলে দশমিকের পরে 2 অঙ্ক, তাহলে এখানে আমরা 6-এর আগে দশমিক দেবো বা ডান দিক থেকে 2 ঘর আগে 1 ঘর 2 ঘর আগে আমরা দশমিক দেবো, তাহলে 0.67 হবে। 72 ভাজিত কত 10, তাহলে এখানে আমরা কত লিখবো 72 লিখবো, তাহলে এখানে 10-এর একটি শূন্য, তাহলে দশমিকের পরে 1 অঙ্ক, তাহলে আমরা 2-এর আগে দশমিক দেবো, তাহলে 7.2। 81 ভাজিত কত 100, তাহলে এখানে আমরা 81 লিখবো, তাহলে 100 দুটি শূন্য, তাহলে দশমিকের পরে কি হবে দুটি অঙ্ক বা ডান দিক থেকে 2 অঙ্ক আগে দশমিক, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে 8-এর আগে দশমিক দেবো 0.81। 88 ভাজিত কত 1000, তাহলে এখানে আমরা 88 লিখবো, তাহলে এখানে 1000 আছে, তাহলে আমাদের কি হবে তার ডান দিক থেকে 3 ঘর আগে দশমিক, 1 ঘর 2 ঘর, তাহলে এখানে একটি অঙ্ক কম পড়ছে, তাহলে এখানে আমরা শূন্য দিয়ে তার আগে কি দেবো দশমিক, তাহলে 0.088। 95 ভাজিত কত 10, তাহলে এখানে আমরা 95 লিখবো, তাহলে 10-এর একটি শূন্য, তাহলে এখানে আমাদের কি হবে দশমিকের পরে 1 অঙ্ক বা ডান দিক থেকে 1 অঙ্ক আগে দশমিক, তাহলে আমরা 9-এর আগে দশমিক দেবো, 5-এর আগে দশমিক দেবো, তাহলে কত হবে 9.5। 101 ভাজিত কত 10, তাহলে এখানে আমরা 101 লিখবো, ভাজিত কত আছে, তাহলে 10-এর একটি শূন্য, তাহলে আমাদের 1 অঙ্ক আগে দশমিক বা দশমিকের পরে 1 অঙ্ক হবে, তাহলে এখানে আমরা 1-এর আগে দশমিক দেবো, তাহলে কত হবে 10.1। এবারে কথা হচ্ছে 223 ভাজিত কত 100, তাহলে এখানে আমরা 223 লিখবো, আর এখানে 100-এর কটি শূন্য দুটি শূন্য, তাহলে এখানে আমাদের কি হবে দশমিকের পরে 2 অঙ্ক বা ডান দিক থেকে 2 অঙ্ক আগে দশমিক, তাহলে 1 অঙ্ক 2 অঙ্ক, তাহলে 2-এর আগে দশমিক 2.23। 334 ভাজিত কত 1000, তাহলে এখানে আমরা কি লিখবো 334 লিখবো, তাহলে এখানে আমাদের কত আছে 1000, 1000-এর 3টি শূন্য, তাহলে কি হবে দশমিকের পরে 3 অঙ্ক, তাহলে 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক আছে, তাহলে এখানে আমরা শূন্য দশমিক দেবো, তাহলে 0.334। তারপরে কত আছে 410 ভাজিত কত 10, তাহলে এখানে আমরা 410 লিখবো, তাহলে এখানে দেখো ভাজিত 10, তাহলে এখানে 10-এর একটি শূন্য, তাহলে দশমিকের আগে কি হবে একটি অঙ্ক হবে, তাহলে এখানে আমরা কি করব দশমিকের পরে একটি অঙ্ক হবে বা আমরা ডান দিক থেকে অঙ্ক আগে দশমিক দেবো, তাহলে এখানে আমরা দশমিক দেবো। তাহলে এখানে দেখো দশমিকের পরে শূন্যের কিছু দাম থাকে না, তাহলে এখানে আমরা কি করবো এখানে কোনো অঙ্ক নেই, তাহলে এখানে আমাদের শুধু কি লিখতে পারি 41 লিখতে পারি, তাহলে এখানে আমরা কি লিখবো 41 লিখবো। এরপরে দেখো 900 ভাজিত কত 1000 আছে, তাহলে এখানে আমরা কত লিখবো 900 লিখবো, তাহলে এখানে 1000-এর কটি শূন্য 3টি, তাহলে আমরা কি করবো ডান দিক থেকে 3 অঙ্ক আগে দশমিক, তাহলে 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক, তাহলে এখানে আমরা দশমিক দেবো, তাহলে এখানে দেখো 0.900 হচ্ছে, তাহলে একেবারে শেষে কি 00 হচ্ছে, তাহলে এখানে আমরা শূন্যটা নাও লিখতে পারি, তাহলে এখানে আমরা কি লিখবো শুধু দশমিক কত লিখতে পারি 9 লিখতে পারি। এরপরে দেখো এবারে 2 নম্বরে কি বলেছে 44 পয়সা সমান কত টাকা, তাহলে 44 পয়সা সমান কত টাকা, তাহলে আমরা 44-কে কত 100 দিয়ে ভাগ করবো, তাহলে 100-এর কটি শূন্য দুটি শূন্য,
তাহলে দশমিকের পরে 2 অঙ্ক বা ডান দিক থেকে 2 অঙ্ক আগে দশমিক, তাহলে এখানে আমরা দুটি চারের আগে দশমিক দেবো, তাহলে 0.44 টাকা। 75 পয়সা সমান কত টাকা? তাহলে 75 পয়সা সমান কত টাকা? তাহলে আমরা 100 দিয়ে ভাগ করব, তাহলে 75কে 100 দিয়ে ভাগ করলে কত হবে? তাহলে 75 লিখবো, তাহলে 100 দুটি শূন্য, তাহলে দশমিকের পরে 2 অঙ্ক, তাহলে এখানে 7 5 আছে, দুটি অঙ্ক আছে, তাহলে এখানে আমরা সামনে দশমিক দেবো, তাহলে 0.75 টাকা। 50 পয়সা সমান কত টাকা? তাহলে এখানে আমরা সে একই হবে, 50কে 100 দিয়ে ভাগ করব, তাহলে 100 দুটি শূন্য, তাহলে দশমিকের পরে দুটি অঙ্ক হবে, তাহলে এখানে আমরা কি লিখবো 50, তার আগে আমরা কি, তাহলে 2 অঙ্ক আগে দশমিক, 1 অঙ্ক 2 অঙ্ক, 2 অঙ্ক আগে দশমিক বা দশমিকের পরে দুটি অঙ্ক, তাহলে এখানে দেখো 0.50 শেষে শূন্য হচ্ছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি 0.5 টাকা লিখতে পারি, ঠিক আছে। এবারে কথা হচ্ছে 90 পয়সা সমান কত টাকা? তাহলে 90কে আমরা কি করব 100 দিয়ে ভাগ করব, তাহলে 100 দুটি শূন্য, তাহলে 2 অঙ্ক আগে দশমিক বা দশমিকের পরে দুটি অঙ্ক, তাহলে এখানে আমরা দশমিক দেবো, তাহলে কত হবে 0.90 টাকা। তাহলে এর শেষে কি আছে, শূন্য আছে, তাহলে এখানে আমরা শূন্যটা নাও লিখতে পারি, তাহলে দশমিক কত লিখতে পারি 9 টাকা লিখতে পারি, ঠিক আছে। আশা করি তোমরা এই দুটি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।